যে মেথডে কাজ পান, কাজ পাইলেই হয়েছে, সমস্যা নেই। আর আমি তো বলছিলাম যে কোডিং ওয়েবসাইট হলো প্রবলেম নাই। আরেকটা জিনিস বলি, যেহেতু এটা কোডিং ওয়েবসাইট, আমি ভিডিওটা রেকর্ড করবো, হ্যাঁ, এটা অনেকেরই হেল্প হবে। অনেকগুলো টিপসে রেকর্ড করে রাখছি, বুঝছেন, সময় পাই না যে ওগুলো হাইড করে যে পাবলিশ করব। কারণ সেম প্রবলেম সেম জিনিস অনেকে পড়ে, এই কারণ ভাবতেছি যে না, এগুলা ইউটিউবে দিয়ে পাবলিশ করে দিলে অনেকেরই হেল্প হবে। আচ্ছা ঠিক আছে কারণ ভাই, এখন বারবার কথা তো হচ্ছে আমি আমার মিটে কল আসা দিচ্ছি, সম্ভব উনি না। আসতেছে না। এতক্ষণ ধরে কল দিতে দিতে ডাটা অন। আচ্ছা, আসবে, একটু ওয়েট করেন। এটা আপনার ফার্স্ট ক্লাস না ভাই? ফার্স্ট কাজ? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা আমার প্রথমই। যাক, আমি তো আলহামদুলিল্লাহ। মাঝখানে মানে ডিপ্রেশনের পরে আমি ফ্রিল্যান্সিংও ছাড়িয়ে দিতে চাইছি। হ্যাঁ, ডিপ্রেশন করলেই তো একেবারে ফ্রিল্যান্সিং ছেড়ে। একেবারে বের হয়ে যেতে চাইছিলাম মাঝখান দিয়ে। এখন উনি দেখি যে উনি অবশ্যই অ্যাডভান্স করছে কিনা আগে ওটা বলেন, নইলে তো আবার ডিপ্রেশনে পড়ে যাবেন যে কাজ করলাম কিন্তু হলো যে পেমেন্ট পেলাম না। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে ওনাকে $600 বলছি, তো উনি আমাদেরকে 400 করে বলছিল। মেটা, তারপর গুগল অ্যাড, আর হচ্ছে এসইও, আর হচ্ছে কন্টেন্ট রাইটিং সহ। এখন উনি বলছিল কিছুটা ডিসকাউন্ট দেওয়ার জন্য। আমরা লাস্ট পর্যন্ত 500 তেই রাজি হইছি। আমরা বলছি প্রথম মাসে কন্টেন্ট 500 রাইটিং দিতে এর হবে। দেখেন, এই যে জিনিসটা একটা ভুল করছে। আপনি বলবেন যে যখন এসইও তে আপনি আসছেন, তখন আপনি বলতেন যে দেখো, আমি তো কন্টেন্ট রাইটিং এ আমরা তো এক্সপার্ট না। কন্টেন্ট রাইটিং এ এটা জিনিসটা হলো যে রাইটারের কাজ, আমরা হলাম যে এসইও এক্সপার্ট বা অ্যাডস এক্সপার্ট, ঠিক আছে? আমরা এগুলোর কাজ করব। তো এটা আপনি বোকামি করছেন। আপনি কি মনে করেন যে ক্লায়েন্টের টাকা পয়সা নাই? এটা হ্যাঁ, এক দুই ও দিনে 600 টাকা কনটেন্টের 700 কথা টাকা দিলে বলছি। উড়ে যায়। বলছি যেটা আমরা ম্যানেজ করব কনটেন্ট। বুঝতে পারছি, ম্যানেজ করে দেখেন। আচ্ছা, সমস্যা নেই, আমি সিস্টেম সব দেখা দিচ্ছি, যেহেতু ওই ভাই হলো যে ডেভেলপার না। হ্যাঁ, হ্যাঁ, উনি উনি এমনি ওই যে প্রোগ্রামিং এর কাজটা জানে মোটামুটি। আচ্ছা, আমি বুঝে দিচ্ছি কীভাবে কাজ করবেন। কারণ আপনি কোডিং ওয়েবসাইট কাজ করতে পারবেন না, ওনারা দিয়ে বুঝিয়ে দিলে উনি এটা সহজে বুঝতে পারেন যে কেমনে কী করবেন না করবেন। এগুলো কোনো ব্যাপার না। আচ্ছা, উনি আসুক, আমরা ওয়েট করি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, শুনুন, কল দিতে দিতে আমি এতক্ষণ ধরে কল দিচ্ছি, 10 মিনিট হয়ে গেছে শুধু কল দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ফয়সাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শামীম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার প্রোফাইলটা চিনে চিনে লাগতেছে। জি ভাই, মানে প্রোফাইলটা চিনে চিনে লাগতেছে, কই কই দেখছিলাম দেখছিলাম মনে হইতেছে। আপনার আউটরিচের ফার্স্ট ব্যাচে দেখছেন? ও, আমি কই কি রে, আপনারা দুজন তাহলে এক পার্টি, টিম হয়ে কাজ করেন, যাক ভালো। জি ভাই। না, ওই যে পারিয়া আপু বলছিল যে হুম হুম। আপনারা একই গ্রুপের, তারপরও মানে এখন প্রোফাইলটা দেখে আরো ইয়ে হয়ে গেলাম আর কি। আচ্ছা, যাই হোক, আমি শর্টকাটে আপনাদের বুঝে দিব নি এখন। ফার্স্ট হ্যাঁ অফ হ্যাঁ অল ভাই। হলো যে প্রবলেমটা কি ফেস করতেছেন, যে প্রবলেম কোন জায়গায়, মানে এটা আগে আমার একটু ক্লিয়ার করেন। আচ্ছা, ফারিয়া কি আপনাকে কিছু বলছে? ওরকম উনি কি আমার কিছু বলে নাই, সে তো নতুন, আপনি তো হলো যে এক্সপার্ট, তো আপনি বললে না বেটার হয়। দেখছেন? আচ্ছা, আমি হচ্ছে যে একটু আপনাকে বুঝিয়ে বলি যে ঘটনাটা কি। আমাদের যে ক্লায়েন্টটা আসছে, হুম তার হচ্ছে বেসিক্যালি ওই লিস্টটা দেখাইছিলেন না? হুম। ওরকম ভাবেই হচ্ছে যে ফারিয়া ও হচ্ছে যে আউটরিচ করতে করতে তাকে হচ্ছে যে খুঁজে পেল। তো ফারিয়া তাকে আপু কি বুঝায় আপনার পরিচিত? হ্যাঁ, ওনার সাথে হচ্ছে যে কি বলে অনেকদিন ধরেই কথাবার্তা, মানে ওই যে কি বলে 17 ব্যাচ থেকে হৃদয় ভাইয়া। 17-র ও, ব্যাচ। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছি। হ্যাঁ তারপর? হ্যাঁ। তো তারপরে হচ্ছে যে ওই গুগল অ্যাডস এর থ্রুতে ওনার সাথে কথা বললো, কথা বলার পরে হচ্ছে যে এসইও এর গুরুত্ব বুঝায় বললো। পরে হুম হচ্ছে যে আফটার দ্যাট সে কিছুটা হচ্ছে যে এসইও কনভিন্সড হয়েছে। হুম পরে হচ্ছে যে তার ওয়েবসাইটটা ছিল হচ্ছে যে নেক্সট জেএস এর, মানে হুম কোডিং যে ওয়েবসাইট হচ্ছে যে আমি এর আগে হচ্ছে প্রোগ্রামিং এর থেকে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করা আছে। হুম তো সেটা হচ্ছে যে ফারিয়া সে জানতো, তো আমাকে বলছে যে শামীম ভাই, আমি যদি এরকম কোডিং ওয়েবসাইটের কাজ পাই আপনি হুম হেল্প করেন, আমরা তাহলে কম্বাইন ভাবে করবো। তো হুম ওকে, নো প্রবলেম। তো পরে হচ্ছে যে ওই ক্লায়েন্টের সাথে কথাবার্তাতে একটু ঘাবড়ে গেছিল, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বেশ কিছু কথা বলতেছিল। হুম হুম পরে আমি জয়েন হয়ে কনভার্ট করার ট্রাই করলাম যে আচ্ছা ঠিক আছে, কথা বলে দেখি তাকে কতটা বোঝানো যায়। হুম পরে কথা বলে যতটুকু বুঝলাম যে সে এসইওটা করাবে, হুম তার পাশাপাশি তার গুগল অ্যাডস বা এটা সেটা খুচরা কাজ, হুম। ওয়েব ডেভেলপমেন্টের কন্টেন্ট রাইটিং এর এটা সেটা তার করা করে হবে, দিতে হবে। হ্যাঁ। তো ওকে ফাইন, নো প্রবলেম। বাট তার কথা শুনে যতটুকু আমরা দুজনে বুঝতে পারতেছি হুম যে তার হচ্ছে যে গুগল অ্যাডসটা সে মেইনলি ফোকাস রাখতে চায়। হুম
আর কথা হচ্ছে যে এসইও তে ইমপ্রুভমেন্ট হলে আলহামদুলিল্লাহ সে দেখবে যে কতটুকু ইমপ্রুভ আমরা করে দেখাইতেছি, মানে ফারিহা দেখাচ্ছে। তো বুঝতে সেটা পারছি। নিয়ে হচ্ছে যে ধরেন এখন সে কিছুটা টেন্সড, যে হচ্ছে যে কিভাবে কি করলে আমি হচ্ছে যে একটু ফাস্ট, অথবা তাকে হচ্ছে 1 মাস 2 মাসের মধ্যে আমি তাকে কিছুটা আউটপুট দেখাইতে পারি, যাতে এসইওটা সে বরাবরই কন্টিনিউ করতে থাকে। হুম। যাতে হচ্ছে যে 6 মাস বা 1 বছর, কথার কথা 6 মাস বা 1 বছর পরে সে গুগল অ্যাডসটা অফ করে দিয়ে এসইও তে ফোকাসড হয়, আর ফারিহাকে হচ্ছে যে ওইখানে পার্মানেন্টলি এসইওর জন্য ওইখানে কাজটা কন্টিনিউ রাখে। বুঝতে তো পারছি। ওনার সাথে কথা বলে যতটুকু বুঝতেছি যে মানে টেনশন যেটা ফিল হচ্ছে এসইও নিয়ে, সেটা হচ্ছে যে সে গুগল অ্যাডস নিয়ে এত বেশি জোরালো দিচ্ছে যে তাতে ফারিয়াও একটু মানে ধরেন কিছুটা টেন্সড, যে আচ্ছা এটাতে সে এত বেশি গুগল অ্যাডস করতেছে, হ্যাঁ, এসইও নিয়ে সে কি এরপরে কাজ চালাবে কি চালাবে না, হ্যাঁ। আমরা যদি ইমপ্রুভমেন্ট দেখাতে না পারি বা কিছু যদি ইমপ্রুভ না হয়, তাহলে তো সে হয়তো 1 মাস পরে বলবে যে আচ্ছা এসইও বাদ, তোমরা এটা নিয়ে করো, নয়তো তোমাদের প্রজেক্টই বাদ। তো এই নিয়ে হচ্ছে যে টেনশনটা এখন ফয়সাল ভাই। বুঝতে পারছি। আচ্ছা, ওয়েবসাইটের ইউআরএলটা দেন, আমি সুন্দরভাবে বুঝে দিচ্ছি। কোডিং ওয়েবসাইট নিয়ে হলো যে দেখেন, ম্যাক্সিমাম এসইও এক্সপার্টের হলো যে আমরা এসইও শিখি কি, আমরা এসইও শিখি হলো যে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস আমরা ইয়েস। ম্যাক্সিমাম লোকে জানি। তো কোডিং ওয়েবসাইট আসলে আমাদের আসলে মানে খুব ঝামেলায় পড়ে যায়, আল্লাহ জানে কি আমি কি করবো, ঠিক আছে? জি এরকম ভাই জি কোনো কিছু নেই, আজকে আমি আপনাদের দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা কোডিং ওয়েবসাইটটা করবেন। আর শামীম ভাই যেহেতু ডেভেলপার আছে, ফারিয়া আপু তো কোনো টেনশনের নাই। ভাইয়া আর উনি কিওয়ার্ডের লিস্ট একটা দিছিল আমাকে। আর ওগুলো এখন পাশে রাখেন। কিওয়ার্ডের লিস্ট কি দিছে এগুলো ভুলে যান। আমি যে দেখেন কিওয়ার্ডের লিস্ট দিছে, কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট মেক করবেন, এই করবেন, এটা সবাই জান, এটা আপনিও জানবেন রিসার্চ করলে। তো ওগুলো নিয়ে আপনারা রাইটার একজনের হায়ার করে আপনারা এটা করে নেবেন। কিন্তু কন্টেন্ট কিভাবে পাবলিশ করবেন, কন্টেন্ট কই থেকে পাবলিশ করবেন, কেমনি কি, ওটা হলো যে মেইন টপিক, ঠিক আছে? আর হলো যে কিভাবে হলো যে ইমপ্লিমেন্ট করে এটা র্যাঙ্কে নিয়ে আসবেন, সেটা হচ্ছে আপনাদের মেইন টপিক বা মেইন প্রবলেমটা। তো জি। ফারিয়া আপু অথবা হলো যে শামীম ভাই, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে দেন, আমি বুঝে দিচ্ছি। হ্যাঁ, ওকে, দাঁড়ান, আমার কাছে লিস্ট ছিল একটু। অথবা হলো যে ফেসবুকে দেন, ফেসবুকে আমার দেন, মিটে দিলে এখানে প্রবলেম আছে, মিটে দিলে প্রবলেম আছে, এখানে চ্যাটে দেব ফয়সাল ভাই। ফেসবুকে দেন, ভালো হবে। মিটে প্রবলেম আছে। নেটের প্রবলেম আছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের বোঝানোর তাহলে পর, আপনাদের বোঝানোর পরে বুঝা যাবে যে কেন বলছি প্রবলেম আছে। আপনি ফেসবুকে দেন। আচ্ছা আচ্ছা, ইয়ে ফারিহা আপু, আপনি হচ্ছে যে ফয়সাল ভাইকে একটু কাইন্ডলি পাঠাই দেন। দেন। আচ্ছা। শামীম ভাইয়ের সাথে তো আমার নতুন আইডিতে কোনো মেসেজ যোগাযোগ নেই, অ্যাড নেই, কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, ভাই আমার এই ওটা পাঠান। আইডিটা নষ্ট হওয়ার কারণে আমার আসলে অনেক ক্ষতি হয়েছে, বুঝছেন? আমার অনেক সেটা তো ক্লায়েন্ট বুঝতে আমার পারছি ভাই। নিজেরা রিচ করতো, যে ব্র্যান্ডিং ক্লাস করছেন না, হ্যাঁ আপনারা হ্যাঁ তো হ্যাঁ। করছেন, ইভেন দুইবার, আপনার তো দুইবার হয়ে গেছে ব্র্যান্ডিং ক্লাসটা করা। তো ওইটা থ্রোতে আমার অনেকেই নিজেদের থেকে রিচ করতো, মানে কি বলতাম, যাক কপালে যেটা থায় আর কি, হয়েছে যা হয়েছে। বুঝতে পারছি। এটা হলো যে মেন ওয়েবসাইটটা, ঠিক আছে? তো ওদের নিশ বা সার্ভিস আমরা এগুলো কি আলোচনা না করি। আরেকটা জিনিস শামীম ভাই আমি আপনার বলি, সেটা হচ্ছে যে এটা রেকর্ড জি ভাই। হচ্ছে, কারণ হচ্ছে যে রেকর্ড না করলে সেম জিনিস সেম টপিক আরও 10 জনে এসে বলে যায় ঝামেলা। তো যেহেতু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, এইসব টিপসগুলো শেয়ার করলে অনেকে হেল্প হয়। আর এগুলার ওয়েবসাইটের ইউআরএল, কিওয়ার্ড, এগুলো সব কিছু ওই যে ব্লার থাকে, তো প্রবলেম নেই। হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ধরেন আপনি একজন ডেভেলপার, এখন আপনি জানেন যে এইটার এই ওয়েবসাইটের কোন জায়গায় কোডিং আছে, কোন জায়গায় কি বসালে কি হবে না হবে, ঠিক আছে? যেটা আপনি জানেন, কিন্তু করে যে ফারি আপু জানে না। প্রতিটা এসইও এক্সপার্টের সেম। আপনারা হলো যে যারা কোডিং ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করে, যারা হলো কোডিং ওয়েবসাইট ডেভেলপার আছে, আপনারা তাদেরকে নিয়ে হলো যে এই কাজটা করবেন। এসইওর কাজ পাইছেন, তার মানে ফালাই দেওয়ার কোনো কারণ নেই। এখন আসি যে ভাই, আমরা হলো যে কোডিং ওয়েবসাইটে আসছি, ওয়ান পেজ করলাম, বা আপনারা দেখেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনারা কন্টেন্ট মেক করলেন। এখন আপনি সার্ভিস পেজ এটার মধ্যে এসে কি করবেন, যে আপনি সার্ভিস পেজ এটার মধ্যে একটা কন্টেন্ট পুশ করবেন। এখন আপনি তো জানেন না যে এই পারি আপু তো জানে না যে সে হলো যে কিভাবে হলো যে আপনার কন্টেন্টটা পাবলিশ করবে, যেটা শামীম ভাই জানে। তো শামীম ভাই যেটা সার্ভিস পেজের মধ্যে, তার সার্ভিসের সবগুলা পেজ আপনি হলো যে দেখেন, তার সার্ভিস যেগুলো আছে না, এগুলো হলো নিয়ে আপনি হলো যে এরকম ড্রপ ডাউন করে সার্ভিস পেজে সবগুলো সার্ভিস আপনি ক্রিয়েট করে নেবেন। করার পরে কিওয়ার্ড রিসার্চ তো ফারি আফু করবো, করার পরে ওই কিওয়ার্ড রিসার্চের থ্রোতে কন্টেন্ট মেক করবেন, ভালো একটা রাইটার দিয়া মেক করে ওইখানে পাবলিশ করবেন ওই পেজে। তেমন কি এই কিওয়ার্ড আছে, এই পেজ আছে, এই পেজের থ্রোতে আপনি হলো যে পাবলিশ করবেন। পাবলিশটা করবে কি, সেটা করবে তো শামীম ভাই, কারণ শামীম ভাই জানে যে কীভাবে পাবলিশ করবে, ঠিক আছে? যেহেতু কোডিং ওয়েবসাইট, পারি আপু জানে না যে পাবলিশ কী করবে। পারি আপুর কাজ হচ্ছে যে এটা পাবলিশ করা। আচ্ছা, করার পরে ধরেন 3টা 4টা 5টা 6টা যত সার্ভিস পেজ আছে সবগুলা ওই ডেভেলপার করে দিল বা শামীম ভাই করে দিল, ঠিক আছে?
পারি আপু এবার কাজ কি? পারি আপুর কাজ হচ্ছে যে এই যে কন্টেন্ট যে সে মেক করছে, আমরা কি করতাম, আমরা হলো যে এই যখন আমরা হলো যে ওয়ান পেজ যখন আমরা করি, আমরা কন্টেন্ট পাবলিশ হওয়ার পরে আপনারা কিন্তু ওয়ান পেজ করি, কিন্তু তার আগে কিন্তু আমরা কোনো ওয়ান পেজ করি না। তো এই ওয়ান পেজ সিস্টেমটা পারি আপু যখন আপনি ডক ফাইল করে হলো যে শামিম বেড়ে দিয়ে দিবেন, আপনি ওয়ান পেজে করে দিবেন। এখন ওয়ান পেজে কি কি থাকে, ওয়ান পেজে হলো যে ফার্স্টে টাইটেলে থাকে H1, ঠিক আছে? তো এখানে যে পেজটা আছে এই পেজটা আপনার H1 এর মধ্যে চলে যাবে, যেটা শামিম ভাই করে দিবে, ঠিক আছে? আপনার হলো যে ডক ফাইলের মধ্যে আপনি দেখবেন ডক ফাইলে H1 H2 করা যায়, তো আপনি হেডিংগুলোরে H2 করে দিবেন। তারপরে কি করে দিবেন যে আপনার হলো যে কন্টেন্টে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক করে দিবেন, বুঝতে পারছেন? ওই পেজের ভিতরে ওই কন্টেন্টের ভিতরে আরো দুই একটা ইমেজে আপনি আল্টা টেক্সট করে দিবেন। আল্টা টেক্সট কিভাবে করবেন, যে ওই যে মাউসের রাইট বাটন ক্লিক করে যে দেওয়া যায়, হ্যাঁ, ওইটা আপনি ডক ফাইলের ভিতরে করে নেবেন, বুঝতে পারছেন? ওয়ান পেজের কাজ কিন্তু শেষ। এবার আসি যে ভাই গুগল সার্চ কনসোল কিভাবে সেট আপ করবো। ফারি আপু কি করবে, গুগল সার্চ কনসোলের ওইখানে গিয়ে ইউআরএলটা আপনি ওইখানে দিবেন, দিয়ে যে একটা কোড বসানো লাগে হেডারে, মনে আছে? আপনারা তো এটা ক্লাসগুলো করছেন। তো হেডারের কোডটা আপনি শামিম ভাইরে দিয়ে দিবেন, শামিম ভাই এবার হেডারের মধ্যে এটা পেস্ট করে দিলে আপনি ভেরিফাই করে নেবেন। শেষ সেটা গুগল অ্যানালিটিক্সের সেম সিস্টেম করে নেবেন। তারপরে ইন্ডেক্স, এখন আপনাদের কার কার ইন্ডেক্স মেথড কীরকম সেটা তো আমি জানি না, ঠিক আছে? ওই মেথডে আমি আর বলতে চাচ্ছি না, আপনারা আপনাদের মতো ইন্ডেক্স করে নেবেন। ইন্ডেক্স করার পরে ওই কিওয়ার্ডটা থেকে যখন আপনার কি হবে, যে কিওয়ার্ড পিক করবে। এখন কিওয়ার্ড হলো, যদি আপনি কোনো পেড টুলসে দেখেন, দেখবেন যে আপনার ডাটা দিতে একটু লেট হয়, আপনারা গুগল সার্চ কনসোলে ওটা চেক করবেন যে কোনো কিওয়ার্ড ধরছে কিনা। ওটার থ্রুতে আপনার ওই ইউআরএল টার্গেটেড কিওয়ার্ডে কি করবেন, আপনারা হলো যে ব্যাকলিং করবেন। ব্যাকলিং হলো যে ব্যাকলিং স্ট্র্যাটেজি যেভাবে আছে ওইভাবে সাজায় ব্যাকলিং করবেন। আর একটা কথা মনে রাখবেন, যেই কোনো সিএমএস এ ব্যাকলিং স্ট্র্যাটেজি সেম প্রসেস সেম সিস্টেম। আমার কথা বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এটার পরও যদি আর বুঝতে অসুবিধা হয় আপনারা কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই, এটার বাইরে আর কিছুই নেই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। শামিম ভাই বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। মানে পারি আপু আপনারা হলো যে কিওয়ার্ড রিসার্চ থেকে কন্টেন্ট যা যা করা লাগে, সে এক্সপার্ট, আপনি হলো যে অন্য, আপনিও সে এক্সপার্ট জানি, তারপরে আপনারা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কে কি কোনটা করবেন, তবে ওইটা ভাবে আপনারা করে নিন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আর ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিয়ে নেবেন, বুঝছেন? নইলে আবার ওই যে ডিপ্রেশনে পারি আপু আবার চলে যাবেন যে আরে এত কষ্ট করে কাজ করছি কিন্তু পেমেন্ট পাইলাম না। পেমেন্টটা নিয়ে নেওয়ার আগে চেষ্টা করি। ঠিক আছে, ভালো লাগলে গ্রুপে রিভিউ দিন। আপনারা তো এখন আর কেউ রিভিউ দেন না, সাপোর্ট দেবো। ঠিক আছে শামিম ভাই। আর শামিম ভাই জানি না কাজ পাইছে কিনা, তবে কাজ পাইলে অবশ্যই ভালো কিছু করেন আর ক্লায়েন্টকে ধরে রাখার চেষ্টা করেন। আর ক্লায়েন্ট যেহেতু এত টাকা দিবে বা $500 না, তার মানে হলো যে ক্লায়েন্ট এটা স্পেন্ড করার মন মানসিকতা আছে। এখন হলো যে আপনাদের টার্গেট থাকবে ক্লায়েন্টের হলো যে হ্যাপি রাখা, ক্লায়েন্টের বুঝেন তো, ক্লায়েন্টের রেজাল্ট শো করা। ওই যে এক মাসে কিভাবে র্যাঙ্ক করাবেন বা এক মাসে কিভাবে ক্লায়েন্টের হ্যাপি করাবেন, এরকম একটা ক্লাস নিছি না আপনার ইন্টার্নশিপের মধ্যে, ওই সেম থ্রোতে আপনারা হলো যে ক্লায়েন্টের হেল্প করেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আমরা আরেকটা ভিডিও দেখতে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।